ওয়েলকাম ফ্রেন্ড। সমস্ত রাজ্য সরকারি কর্মী পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে। অবশ্যই দেখে রাখবেন, ভালো করে দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেডিকেল সেল থেকে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে একটি বিজ্ঞপ্তি। আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী পেনশনার আছেন, আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আছেন, বিভিন্ন ফেসিলিটিও পেয়ে থাকেন আপনারা, এবং আপনাদের যারা ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার আছেন তারাও কিন্তু এই হেলথ স্কিমের ফেসিলিটি পেয়ে থাকেন। তবে বিজ্ঞপ্তিটি কিছু কনফিউশন দূর করার জন্য দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে, এবং কেন দেওয়া হয়েছে আপনারা বুঝতে পারবেন, ভিডিওটি পুরো দেখুন। বিশেষ করে ডাইন হার্নেস অর্থাৎ চাকরি করতে করতে মারা গেলে সেক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বাররা কনফিউজ হয়ে যাচ্ছেন যে কারা এই মেডিকেল ফেসিলিটি পাবেন, কিভাবে পাবেন, এবং এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে। আমি পড়ে শোনাচ্ছি এবং বিস্তারিত ব্যাখ্যাও করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, এই জায়গাটা দেখবেন, however in the event of unfortunate death of government employees while in service there exists confuse regarding continuation of enrollment of all dependent beneficiaries of the deceased government employees under family pensioner of the deceased employee। তাহলে দেখলেন, ডিজিজ এমপ্লয়ির যে ফ্যামিলি পেনশনার আছেন তিনি ওনারা কনফিউজ হয়ে যান যে কারা এই বেনিফিশিয়ারি হবেন, কারা এই সুবিধা পাবেন। এবার দেখুন, এই জায়গাটা ক্লিয়ার কাট বলা আছে, ইট মে বি স্টেটেড দ্যাট এনরোলমেন্ট বেনিফিট হুইচ ইজ প্রোভাইডেড টু দ্য বেনিফিশিয়ারিজ ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি জীবিত থাকাকালীন যারা বেনিফিশিয়ারি ছিলেন, যারা এই ফেসিলিটি পেতেন, উইল কন্টিনিউ থাকবে ইন হার্নেস কেসেস, অর্থাৎ ডাইন হার্নেস কেসেসের ক্ষেত্রে সেইগুলি কন্টিনিউ থাকবে, মানে তারা বেনিফিশিয়ারি হিসেবে সুবিধা পাবেন, সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ নেসেসারি কন্ডিশন ইন দিস রিগার্ড, দ্যাট ইজ এক্সিস্টেন্স অফ ফ্যামিলি পেনশনার। কখন পাবেন? যদি ফ্যামিলি পেনশনার থাকেন, মানে কেউ যদি ফ্যামিলি পেনশন রিসিভ করেন, পেতে থাকেন, তাহলে আগের যারা বেনিফিশিয়ারি ছিলেন, অর্থাৎ যিনি চাকরি করতেন জীবিত অবস্থায় যে বেনিফিশিয়ারিগুলো ছিলেন, তারা কিন্তু এই মেডিকেল বেনিফিটটা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের বেনিফিটটা তারা চালিয়ে যেতে পারবেন, মানে তারা পাবেন। তাহলে বোঝা গেল। তবে আরও একটা ব্যাপার এখানে রয়েছে, সো ইন দ্য অ্যাবসেন্স অফ এ ফ্যামিলি পেনশনার নো বেনিফিশিয়ারি অফ দ্য ডিজিজ গভর্নমেন্ট এমপ্লয়ি উইল বি অ্যালওডেড ফর ফার্দার এনরোলমেন্ট আন্ডার দ্য স্কিম অ্যাজ পার এক্সটেন্ড রুল। কিন্তু যদি ফ্যামিলি পেনশনার না থাকেন, ধরুন ফ্যামিলি পেনশনার তারপর মারা গেলেন, সেক্ষেত্রে ফার্দার আর কোনো বেনিফিশিয়ারি কিন্তু অ্যাড হতে পারবে না, সেটা কোশ্চেনই নেই। যদি পেনশনার যদি মারা গিয়ে থাকেন, তাহলে আর কেউ কিন্তু বেনিফিট পাবেন না, এই মেডিকেল বেনিফিটটা আর কেউ পাবেন না, মানে এনরোলমেন্ট করতে পারবে না। এইবারে যদি ডাইন হার্নেস কেসের ক্ষেত্রে আবার চাকরিও পান, মানে ফ্যামিলির একজন যদি এলিজিবল মেম্বার থাকেন, সব ক্রাইটেরিয়া পূরণ হয়, সে তাহলে চাকরি পেতে পারেন। কিন্তু চাকরি পেয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আবার অন্যরকম হয়ে যাবে। সেক্ষেত্রে তিনি তো একজন এমপ্লয়ি হয়ে গেলেন, ফলে এমপ্লয়ি হিসাবে যে এলিজিবল ডিপেন্ডেন্ট থাকবেন তারা তো বেনিফিট পাবেন, তবে সেই বেনিফিট কিন্তু অ্যাজ এ পেনশনার হিসাবে আর হবে না। সেটা তখন কিন্তু যেমন সার্ভিং এমপ্লয়িরা হেড অফ অফিস থেকে যেমন বেনিফিট পান, সেরকম কিন্তু মেডিকেল বেনিফিট তারা পাবেন, মানে ক্লেম সংক্রান্ত যাবতীয়। তাহলে বোঝা গেল যে মূল যে জিনিসটা সেটা হলো যে ডাইন হার্নেস কেসের ক্ষেত্রে মেডিকেল বেনিফিট তারাই পাবেন যদি ফ্যামিলি পেনশনার থাকেন। ফলে আগের যারা বেনিফিশিয়ারি, মানে কর্মচারী জীবিত অবস্থায় যারা বেনিফিটটা পেতেন, তারা কিন্তু সেই বেনিফিটটা পেতে থাকবেন। এটাই হলো মূল জিস্ট। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।